আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমরা প্রতিদিন সকালে নাস্তা বানানোর পরেই চিন্তা করি দুপুরের রান্নায় কি রান্না করব। তারপর দুপুরের রান্না শেষ করলাম, এরপর আবার চিন্তা করি বিকালের রান্নায় কি করব, বিকালের নাস্তা কি বানাবো, বাচ্চাদের কি দিব। সো এই চিন্তা করতে করতে আমরা যারা কুকিং পেজগুলো বা চ্যানেলগুলো চালাচ্ছি তারা কিন্তু এক হিসাবে সব আপুদের খুবই হেল্প করে। সো আমি আজকে আপনাদেরকে একটা রেসিপি দেখাচ্ছি। এটা হচ্ছে আমরা নর্মালি যে আলু পুরিটা খাই সেটা থেকে একটু ডিফারেন্ট করার চেষ্টা করছি। আমি প্রথমে নিয়েছি এখানে একটা মুরগির ব্রেস্ট পিস, সাথে নিয়েছি 3টা আলুগুলো সুন্দর করে ছিলে একদম ছোট ছোট করে পিসেস করে দিতে হবে যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাতে দিয়েছি আমি আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা এবং সামান্য পরিমাণ লবণ। আর এগুলো দিয়ে হাফ কাপ পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আমি কিন্তু এখানে পানিটা ফেলিনি, একদম শুকিয়ে ফেলেছি যেন চিকেনের যে প্রোটিনটা আছে সেটা অ্যাভেলেবেল থাকে। তো সব কিছু ভালো করে শুকিয়ে নেওয়ার পরে আমি এটা নামিয়ে নেব। এবার আমাদের একটা ডো রেডি করতে হবে। আর এই ডোটার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা, হাফ টেবিল চামচ লবণ। আর এখানে লবণটা মিক্স করার পর আমি যে সয়াবিন তেলটা দিচ্ছি এটার পরিমাপটা আপনাদের একটু বলে দিই। বড় 3 টেবিল চামচ আমি এখানে সয়াবিন তেল ইউজ করলাম। আর সয়াবিন তেলটা আমি অল্প অল্প করে 3 টেবিল চামচ সয়াবিন তেল থেকে আপনারা অল্প অল্প পরিমাণ মিক্স করবেন। আর ময়দাতে ততক্ষণ পরিমাণ তেলটা মিক্স করবেন যতক্ষণ না দেখতে পাচ্ছেন আপনার হাতের মুঠোয় ময়দাটা একদম বসে যাচ্ছে। তারপর বুঝতে পারবেন যে ময়দার মিক্সিংটা কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা অল্প অল্প পানি দিয়ে, এখানে পানির পরিমাপটা আসলে বলার কিছু নেই, আপনারা নর্মালি আমরা রুটি বা পরোটার যে একটা ডো রেডি করি সেরকমই হবে ডোটা। আর ডোটাকে মোটামুটি 10 থেকে 20 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। তাহলে রেস্টে রাখলে দেখতে পারবেন মানে ডোটা একদম সফট হয়ে গেছে। আর যদি আপনার হাতে সময় না থাকে, ইনস্ট্যান্টলি বিকেলের জন্য নাস্তাটা বানাতে হচ্ছে, সেক্ষেত্রে অত বেশি রেস্টে রাখার দরকার নেই, জাস্ট 10টা মিনিট সময় দিলে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি লাস্টলি অল্প একটু তেল দিয়ে রেখে দিচ্ছি যেন এটা সফট হওয়ার পরে লেগে না থাকে পাত্রে। তো এই পাশে চলে আসি। এপাশে আমি যেটা করেছি, সামান্য পরিমাণ পেঁয়াজের বেরেস্তা নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার ফ্রাই করেই নিতে পারেন। আর যদি কাঁচা পেঁয়াজটা পছন্দ করেন পুরের মধ্যে তাহলে ওইটাও ব্যবহার করতে পারেন ছোট ছোট কুচি করে। তো এরপর কিছু শুকনো মরিচ দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আলু এবং চিকেনের যে পিসেসগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম এগুলো একটু ভালো করে ম্যাশ করে দিচ্ছি। আর চিকেনটা চাইলে আমি একটু ভালো করে ম্যাশ করেছি, আপনারা চাইলে একটু মানে যেটাকে বলে অল্প অল্প করে ভাঙা রাখতে পারেন, মানে যেতে খাওয়ার সময় কামড়ে পড়ে। আর আমি একটু বেশি ফিনিশিংটা করতে চেয়েছি কারণ আমি চাচ্ছিলাম একদম পুরিগুলো যেন পারফেক্টলি হয়, মানে কোনোটা যেন বাইরে বের না হয়ে যায় আর কি। তো এই তো এখানে সামান্য পরিমাণ সরষের তেল দিয়েছি। আপনাদের যদি ধনেপাতা বাসায় অ্যাভেলেবেল থাকে তাহলে সেটাও দিয়ে দেবেন। তো এভাবে বানিয়ে নেওয়ার পরে এবার আমি ছোট ছোট কিছু বল বানিয়ে নিব যেটা আমার পুরের জন্য আমার পারফেক্টলি মনে হবে। আর এই বলগুলো বানিয়ে নিলে কাজেরও অনেকটা সুবিধা হয়ে যায়। আমি ছোট ছোট করে অনেকগুলো বল বানিয়ে নিয়েছি। আমার যদিও এতগুলোর প্রয়োজন হয়নি, আমি 2 কাপ ময়দা দিয়ে মোটামুটি 12টার মতো পুরি বানিয়েছি। আর এক্ষেত্রে একটু বলে রাখি আপনাদের, পুরিগুলো কিন্তু একদম মোটা মোটা এবং ভারী ভারী করে বানাতে হবে। পুরিগুলো পাতলা করতে গেলে পুরটা বাহিরে বের হয়ে যাবে এবং আপনারা ফ্রাই করার সময় সেটা কিন্তু তেলটাও নষ্ট হয়ে যাবে এবং পুরিগুলো কালো কালো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার যে ডোটা রেডি করে রেখেছিলাম এটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল। আর এই পুরো রেসিপিটাতে আমি পরবর্তীতে পুরির যা যা কাজ করেছি আর 1 ফোঁটা ময়দা পর্যন্ত আমি ব্যবহার করতে হয়নি, আমি সামান্য পরিমাণ অয়েল দিয়ে আমি সবগুলো কাজ কমপ্লিট করেছি। আর এখানে একটু বলি আপনাদেরকে, 2 হাতে নিয়ে যে লিচিগুলো ছোট ছোট করে কাটবেন, এই লিচিগুলো 2 হাতে নিয়ে 2 পাশ থেকে এভাবে টেনে 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 এক পাশে জমাবেন। জমানোর পরে এভাবে সুন্দর করে ছোট ছোট লিচিগুলো গোল গোল করে নেবেন। আর এক্ষেত্রে আরেকটা ভুল অনেকেই করে, মানে মাঝে মধ্যে দেখা যায় কি আসলে এই পর্যায়ে কিন্তু ভিতরে পুরটা দিয়ে একদম গোল করে ফেলে। তো ওই অনেক সময় দেখা যায় ফ্রাইয়ের ক্ষেত্রে বা যে পুরিটা আছে সেটা বেলার ক্ষেত্রে তখন কিন্তু পুরটা বের হয়ে আসে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথমে আগে লিচিগুলো গোল করে নিয়েছি, তারপর আমি একটা হাতের সাহায্যে, এখানে আমার মানে
ডোটা এত পারফেক্টলি ছিল, মানে আমার বেলুনেরও কাজ লাগেনি। তারপর আমি আপনাদেরকে 2-3টে স্টেপ দেখাবো কিভাবে ইজিলি বানাতে পারবেন। এটা দেখাচ্ছি বেলাবেলির ঝামেলা ছাড়াই। আর এটা হচ্ছে আমি ভিতরে পুরটা দিয়ে 2 হাতের সাহায্যে একদম ভালো করে প্রেস করে এবার 2 হাতে ভালো করে টেনে 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 মোটামুটি একটা ভারী পুরি বানিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে সেকেন্ড স্টেপে আমি একটা ছোট্ট করে পুরি বানিয়ে নিলাম গোল করে, প্রথমে লুচির মতো। তারপর পুরটা দিয়ে আবার পুরো মুখটাকে সিল করে দিলাম। আর সিলটা ভালো করে করতে হবে একদম, যেন ভিতর থেকে পুরটা বের না হয়ে আসে। এবার অপর পিঠ দিয়ে সুন্দর করে আবার বেলুন দিয়ে সুন্দর করে একটা লুচির মতো বানিয়ে ফেলবো। আর এখানে আমি বলি একটু বেশি প্রেস করতে যাবেন না, একটু ঘুরিয়ে 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 ছোট ছোট করে বানাবেন। আর এখানে যখন তেলে দিবেন, তেলে দেওয়ার ক্ষেত্রে একটু চুলাটা মিডিয়াম সাইজে রাখবেন। মিডিয়াম আঁচে রাখলে এটা আস্তে আস্তে হয়ে ফুলে উপরে উঠে যাবে, মানে আপনার কিছুই করতে হবে না, আপনি জাস্ট তেলে দিয়ে দাঁড়িয়ে থাকলেও হবে। আর একটু নাড়াচাড়া করে দিবেন যেন স্পেসটা একটু ভালো থাকে। আমি একটু ছোট জায়গায় দিয়েছি, আর একটু বড় জায়গায় দিলে আপনি এর সাথে 3-4টা পুরি দিতে পারবেন। আমি একসাথে 3টা দিয়েছিলাম। এগুলো মানে এতটা সুন্দর ছিল, মানে নিচে থেকে ফুলেই উপরে নিজে নিজে উঠে গেছে। আর এতটা মানে ক্রিস্পি এবং খাস্তা মুচমুচে হয়েছে, যেটা হচ্ছে কিনা মানে আমি ফ্রাই করার প্রায় 1 কি 2 আওয়ার পর্যন্ত সুন্দর মানে একটা মুচমুচে ভাব ছিল। তো এইভাবে করলে আর মানে আসলে দোকানের যে আলু পুরিগুলো আমরা খাই এর থেকে মানে 1000 গুণ ভালো। মানে যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, সবাই একটু মাফ করে দিবেন, কারণ আপনাদেরকে ইন ডিটেলসে বলতে পারলে, ছোটো ছোটো টিপসগুলো শেয়ার করতে পারলে আপনাদের জন্য ভালো হয়। তো এই তো বানানো শেষ, আমি খেয়ে আপনাদেরকে একটু রিভিউ করছি কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে, আসসালাম।